আসসালামু আলাইকুম ভাই বোনরা, কেমন আছেন আপনারা? মাইন্স জায়গাতে নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। লাস্ট 2 মাস ভালো করে ভিডিও দিতে পারি নাই। আজকে আলকুজ বাংলা মার্কেটে আসলাম ভিডিও করার জন্য। সাথেই থাকবেন, কি কি করব দেখাবো সব আপনাদেরকে, কি কি খাবো ইনশাল্লাহ। বাঙালি মার্কেটে সব বাংলাদেশি ভার্সন পাবেন। আজকের ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। চলেন তাহলে শুরু করি। শুরুটা একদম আমার রুম থেকে রেডি হয়ে বের হয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আজকে আলকুজ বাংলা মার্কেটে বাংলা খাবার খাওয়ার জন্য এই হচ্ছে আমার রুম থেকে বের হয়ে একদম রাস্তায় নেমে গেলাম। সাথে আমার 3জন সঙ্গী, আবিদ ভাই, রাজু এবং আসাদ ভাই। তাদেরকে নিয়ে আমি মল অফ এমারাতের সামনে দিয়ে হাইটে এখন চলে যাচ্ছি। আমাদের সবারই মেট্রো কার্ডে টাকা নাই। আগে মেট্রো কার্ডে টাকা ঢুকাইতে হবে, কারণ মেট্রো কার্ডে টাকা ঢুকান ছাড়া এদেশে চলাচল করা যায় না। দুবাইতে যাতায়াত করতে হলে মেট্রো কার্ডে সবসময় টাকা রাখতে হবে। মেট্রো কার্ডে এখন টাকা কম, টাকা ঢুকা এখন চেক দিতে হবে যে কত টাকা আছে। মেট্রো কার্ডে টাকা ঢুকানো শেষ, এখন দাঁড়ায় আছি বাসের জন্য, কিন্তু বাস আসতেছে না। বাস এখানে মোটামুটি 10 থেকে 15 মিনিট লেট করে, যার কারণে আমরা মাঝখানে আবার ট্যাক্সি ভাড়া করতে গেলাম, কিন্তু ট্যাক্সি ভাড়া প্রচুর চাচ্ছে। এর ভিতরে আমাদের নির্ধারিত বাস চলে আসে, চলুন এখন বাসে উঠি। দুবাই শহরের নিয়ম হচ্ছে বাসে উঠলে আপনার যে মেট্রো কার্ড সেটা ফার্স্টে পাঞ্চ করতে হবে যে আপনি বাসে প্রবেশ করছেন। দেন আপনি যখন আবার নেমে যাবেন তখন আপনাকে আবার সেকেন্ড পাঞ্চ করতে হবে, তার মানে আপনার রাইট শেয়ার। আমরা মোটামুটি চলে আসলাম আলকুজ বাংলা মার্কেটে, এসে নেমে গেলাম। এখানে নামার সাথে সাথে প্রচুর বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি। আসলে নাম বাংলা মার্কেট, লেবার মার্কেট আর কি মূলত এটা। এখানে সব যারা নিম্ন শ্রেণীর মানুষজন আছে তারা মার্কেট করে। আসলে নিম্ন শ্রেণীর না, সব লোকের মানুষই। দুবাই শহরে প্রচুর খাবারের দাম, প্রচুর রুমের দাম, যার কারণে যে যেখান থেকে পারে কম দামেই নেওয়ার চেষ্টা করে। তো এখানে আসার সাথে সাথে আমার চোখে যেটা পড়ছে সেটা হলো মদের বার, লাইসেন্স করা বার। 5 দিরহাম দিয়ে আপনার টিকিট করে দেন ভিতরে ঢুকতে হয়। তো আমরা লাইসেন্স করে বারের ভিতরে না যাই, আমরা চলে আসছি একদম লেবার যে মেইন বাজার, যেটা যে মার্কেটের ভিতরে এসে আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখলাম যে প্রচুর বাঙালি ভাইদের দোকান, পাকিস্তানিদের দোকান, ইন্ডিয়ানদের দোকান। তারা মোটামুটি যে বাংলা খাবারগুলো তো মিস করতেছিলাম। এই দেখেন 2 দিরহামের ফুড চাট, না আসলে টেস্ট দারুণ। 2 দিরহামের ফুড চাট, 2 দিরহামে ফুড চাট টেস্ট করতেছি, দেখি টেস্ট কেমন। যদি ভালো হয় তাহলে আবার আরেকটা নিব। বিসমিল্লাহ। ফুড চাট খাওয়া শেষ, সবাই যে এখন আবার নতুন করে খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, যার কারণে আবিদ ভাই বলতেছে যে আমি ফুড চাট খাবো না, রাজু ভাই বলতেছে আমি পেঁয়াজু পাকোড়া খাবো। চলেন আমরা পেঁয়াজু পাকোড়া খাওয়ার জন্য যাইতেছি। এর মধ্যে দেখলাম যে এদিকে প্রচুর তেল, সাবান, নুন, আলতা সব কিছুই বাঙালি। এর ভিতরে আমার জুতা দরকার, আমি জুতা দেখতে আসলাম, কিন্তু আসলে জুতার দামটা প্রচুর বেশি, যার কারণে আমি নিয়ে নাই। 110 দিরহাম চাইছে এক জোড়া জুতার দাম। আমরা জুতা না কিনে এখন আবার চলে যাচ্ছি যে এইদিকে ফুচকা, চটপটি, পেঁয়াজু, আলুর চপ পাওয়া যায়, ওইদিকে এবার খাইতে হবে। এখানে বটের সাথে পরোটা, চিকেন টিকা সব কিছুই মোটামুটি একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়, যার কারণে সবাই লেবার ক্যাম্পে আসে। এখানে দাম সবসময় রিজনেবল থাকে, সাধ্যের মধ্যে সবটুকু সুখ। আমরা এখন মুড়ির অর্ডার দিয়ে দিলাম, 5 দিরহামের মুড়ি, 4 জনে ভাগ করে খাইতে হবে। 5 দিরহামের মুড়ি, এই যে দেখেন ঝালমুড়ি মাখা। অনেকদিন পর রমজানের ইফতারে ঝালমুড়ি মাখা পাইলাম। ভাই কান এই টেস্ট করে কেমন বানাইছে। বিসমিল্লাহ। প্রচুর খানা দানা হয়েছে, খানা দানা শেষ, এবার একটু রেস্ট করতে হবে। আরে আপনি কথা কইন না, কথা আমি কইতাছি তো। সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে খোলা ময়দান, খোলা মাঠ, একদম সুন্দর বিশাল বড় এক মাঠের মধ্যে এভাবেই বসে থাকা যায়। চাইলে আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকাও যায়। এই যে শুয়ে পড়লাম, ক্লান্তি দূর হয়ে গেল। ক্লান্তি দূর করছি, এখন পেট আবার একটু ক্ষুধা লাগছে। ঝালমুড়ি খেয়ে পেট ভরা নাই, চলে আসলাম এবার কাবাব রুটি খাওয়ার জন্য। কাবাব রুটি খেয়ে মোটামুটি আজকের খাবার পর্ব এখানে শেষ করব। আজকের ঘুরে এখানে শেষ করতে হবে, কারণ কালকে থেকে আবার সেই 12 ঘন্টা ডিউটি। তো যারা আলকুজ মার্কেটে আসতে চান তাদের জন্য লোকেশন হচ্ছে আলকুজ লেবার মার্কেট। গুগলে সার্চ দিলেই একদম সুন্দরভাবে আপনি চলে আসতে পারবেন। সবাইকে আমন্ত্রণ। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, এবার যাই একটু পুল খেলার দিকে। এখানে সুন্দর পুল খেলার ব্যবস্থা আছে, একদম নিরিবিলি, মাত্র 5 দিরহামে এক বোট। 5 দিরহাম মানে বাংলা প্রায় 170 টাকা। এর ভিতরে দেখলাম যে আমার সুদানি ভাইয়ারা এদিকে টিকটক বানাইতেছে। এবার এসে একটু মজা টজা করে প্রচুর পিপাসা পাইছে, অনেক কিছু খাওয়া দাওয়ার পরে এবার আসছে জুস খাওয়ার জন্য। লেমন জুস খাইতে হবে, ভরপুর জুস খাওয়া আল্লাহ হাফেজ জানাবো এখান থেকে। তো আসলে বাংলা মার্কেট যার জন্য বিখ্যাত হলো বাঙালি খাবার দাবার এবং কম দামে বাঙালি পোশাক আশাক কেনার জন্য সবাই আসবে। শান্তি শান্তি, পরান ঘুরে যায়। দুবাই আলকুজ বাংলা মার্কেটে আসলাম।
অনেক দিন পরে পুরো বাঙালি স্বাদে ঝালমুড়ি খাইলাম, চটপটি, ফুচকা, লেমন ভাই বানাইতেছে বাংলা মার্কেটে। ঠিক অজুখানা, ওয়াশরুম সবকিছুই আছে এরকম সুন্দর হয়ে যায় ভিতরে। ওয়াশরুম, অজুখানা, নামাজ পড়ার ব্যবস্থা আছে ওই পাশে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত বড় একটা পার্কের ভিতরে, বাজারের ভিতরে স্মোকিং এরিয়া নাই, নো স্মোকিং জোন। সবচেয়ে এটা মজার এবং ইন্টারেস্টিং এবং সবচেয়ে ভালো লাগার বিষয়। যেখানে যেখানে ধূমপান দুবাইতে আসলে এটা খুব অভক্তি লাগতেছে, খারাপ লাগতেছে, যেখানে যেখানে যে সিগারেট ধরে দিচ্ছে। তো সবাই আসবেন, আশা করি ভালো লাগবে। ও অনেক রাত হয়ে গেছে, বাস পাচ্ছি না, অনেক রাত বাস পাচ্ছি না, এখন উঠতে হবে গাড়িতে। ও লোকেশন বলো। অনেকক্ষণ বাসের জন্য দাঁড়াইছিলাম, বাস পাচ্ছিলাম না। অবশেষে দুবাইয়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে দুবাইয়ের ট্যাক্সি। যদিও আমাদের এটা ট্যাক্সি না, এটা প্রাইভেট ভাইয়ের গাড়ি। আমরা এখন তো চলে যাচ্ছি আলকুজ বাংলা মার্কেট থেকে, বিদায় নিচ্ছি। অনেক ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, কেনাকাটা হলো। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। দুবাইয়ের ভিডিওতে আপনারা সবসময় সাথে থাকবেন, সবসময় আপনাদেরকে নিয়ে আগায় যেতে চাই। তো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।